একটা জিনিস বুঝে আসতেছেন, আপনি বিরিয়ানি দিলে সমস্যাটা কোথায়? বিরিয়ানি কি মানুষ দেয় না মসজিদে? আপনি শুধু বিরিয়ানির হিসাব করলে তো হবে না, দ্রব্যমূল্যটার দিকে তো বিরিয়ানি আনতে কত লাগে আমাকে বলতে দেন কাঁচামরিচের দাম, মশলাপাতির দাম, বাজারে যাই আপনি হিসাব করে দেখছেন বিরিয়ানি রানতে কত খরচ হয়। আপনি খালি বিরিয়ানি হটতে আছে বিরিয়ানি রানতে বর্তমানে যে খরচ হবে ওইটা দিয়ে ঢলঢলা খিচুড়ি আপনি 50 জন মানুষ এক পুরো গ্রাম ধরে আপনি খাওয়াই দিতে পারবেন। বুঝলাম না, প্রতি বছর ইফতারির সময় আপনারা তো হিসাব করবেই তো, সমস্যাটা কি আপনার? আপনি খালি খাওয়ার হিসাবটাই বুঝলেন, আপনি দ্রব্যমূল্য হিসাবটা বুঝবেন না। আপনি কি মনে হচ্ছেন আমি কি বহুত টাকার মালিক হয়ে গেছি? হ্যাঁ, এখন যত কামাই তত খরচ। এই যে আপনার মসজিদে প্রতি মাসে ইমাম সাহেবের বেতন না দিলে ইমাম সাহেব চলবে কেন? আমার কথা বলতে দেন। আবার এই যে রমজান মাস আইছে, তারাবি পড়াবে, হাদিয়া দিতে হইবে না? আমার খরচ কি কম? ফেতরা দিতে হইবে, জাকাত দিতে হইবে। শোনেন একটা কথা, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আপনার ধন সম্পত্তি দিছে, ধন সম্পত্তি দিয়ে আপনার পরীক্ষা